আমি টুইটি ফেসিয়াল থেকে মন্দিরা বলছি। এই গরমে আপনারা সবাই ভালো আছেন তো? ভালো থাকার কথা নয়, তাও আমাদের চেষ্টা তো করতে হবে। যাই হোক, এই গরমে আমি আপনাদের জন্য একটা মাটনের রেসিপি নিয়ে আসছি। সামার স্পেশাল মাটনটাকে যাতে খুব একটা রিচ না হয়, ক্ষতি না হয় বা খুব একটা স্পাইসি না হয়, সেজন্য আমরা হালকা করে এই মাটনটা রান্না করব। এখানে রেসিপি লাগছে, আমি এখানে 5টা আলু নিয়েছি, কুচনো পেঁয়াজ, একটু মোটা করে কাটা পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, মাটন 500, গোলমরিচ, গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, হলুদ, চিনি, আদা, কাঁচা লঙ্কা, গোটা রসুন, টমেটো, গুঁড়ো এবং ধনে গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রেখেছি, এবং শাহি গরম মশলা, দই, পেঁয়াজ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করলাম। টমেটো, হাফ রসুন, কাঁচা লঙ্কা, অল্প আদা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। তেল অল্প দিয়েছি আমি, তার মধ্যে আলুটা একটু নুন দিয়ে হালকা করে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি, রসুন দিয়ে একটু ভালো করে তেলটার মধ্যে নাড়িয়ে নিলাম। এবারে কুচনো পেঁয়াজ এবং কাশ্মীরি মির্চ দিয়ে একটু ফ্রাই করে নিলাম। এবার বাটা মশলাটার মধ্যে দিয়ে দিলাম, আর অল্প হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এবার মাংসটা দিয়ে ভালো করে আমি কষাতে লাগলাম। একটু করে জল দিলাম, জল দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা ওপরে ভেসে উঠছে। যে কোনো রান্নার মশলাটা জল দিয়ে ভালো করে কষালে টেস্ট খুব ভালো হয়। প্রেশারে অলরেডি জল গরম করতে দিয়েছি। মাংসটা কষা হয়ে গেলে প্রেশারের মধ্যে ঢেলে দিয়ে এবার ওটাকে সিটি দিয়ে দিলাম। 3-4টে সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। সামারে হেলদি খাবার খাওয়ার জন্য স্পাইস এবং অয়েল কম দেওয়া উচিত। প্রেশার কুকার থেকে বার করে বোলের মধ্যে ঢেলে গরম গরম সার্ভ করুন সামার স্পেশাল মাটন।